13 বছরেও সন্ধান মেলেনি 2013 সালে গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের। এবছর তার ছেলে মোহাম্মদ সাদমান শিহাব এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে এই দিনটা যেমন আজকে আমার জন্য অনেক আনন্দের, তেমন এটা অনেক কষ্টের একটা, কারণ আর বাবার অনেক স্বপ্ন ছিল ছেলে বড় হবে, ছেলে বড় হতো সে দেখতে পারলো না। আজকে সবাই খুশিতে সবাই হাসে, আর আজকে আমরা সবাই মানে আনন্দ খুশিতে আমরা কেঁদে ফেলছি। আমি সবসময় ওকে যেই উৎসাহটা দিতাম যে তুমি পাশ করো, তাহলে তোমাকে তারেক রহমান তোমাকে ফুলের শুভেচ্ছা পাঠাবে, তোমাকে দেখা করবে তোমার সাথে। আজকে আমার এসএসসি রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়ার পরেই মিথুন আঙ্কেল, তারপর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পক্ষ থেকে মিথুন আঙ্কেল আসছে, আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে, মিষ্টি খাওয়াইছে, তারপর আমাকে আরও উপহার সামগ্রী দিয়েছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যে এই খুশি হয়েছি, কারণ কেউ তো আমাদের পাশে আছে, কারণ এই সময় কেউ থাকতে চায় না, তাও মিথুন আঙ্কেল আসছে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে। তার জন্য আমি মিথুন আঙ্কেল এবং প্রধানমন্ত্রীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আব্বু থাকলে তো এই আমেজটা আরও অনেক বেড়ে যেত, হয়তো দেখা যেত বাসায় আর কি মিষ্টি কোথায় রাখবে আব্বু, ওইটা তোলপাড় লেগে যেত যে এত মিষ্টি আনতো। সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যান। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। উনি 2013 সালে 28 নভেম্বর উনি আমাদের পুরাতন কারাগার আছে, তার সামনে থেকে হাসিনার বাহিনী গুম করে নিয়ে যায়। আজও তার খোঁজ পাওয়া যায় না। তার একমাত্র ছেলে শিহাব ও আজকে এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। যে খবরটা আজকে রেজাল্ট পাওয়ানোর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তার অতিরিক্ত পেশ আতিকুর রুমন ভাইকে বলেছিল যে কেউ পাশ করছে কিনা, যারা গুম খুনের অসহায় পরিবার আছে তাকে পাশ করেছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা খোঁজ নিতে। তখনই আমি তাৎক্ষণিক আমাকে শিহাবের আম্মা ফোন দিয়েছিল, তখন জানানো মাত্র রুমন ভাই আমাদের বললো যে তাড়াতাড়ি মিষ্টি সহ প্রধানমন্ত্রী উপহার সামগ্রী নিয়ে যা। আর তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন টিমে আমাদের মুস্তাকিম ভাই এবং লিটন ভাই সহ আমরা এসেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকবারই উনি এই অসহায় পরিবারের জন্য এবং এই গুম খুন প্লাস যারা নির্যাতিত পরিবারের জন্য উনি সবসময় চিন্তায় রাখেন এবং তাদের পরিবারের কিছু ভালো হয় সেই বিষয়টা উনি দেখভাল করেন। 2013 সালের 28 নভেম্বর রাজধানীর পুরানো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওয়াহিদা পারভিন, আজকাল।